প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের মূল পাঠ্যপুস্তক হতে অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি অংশের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কিছু সমস্যা আমরা সমাধান করব। তোমাদের পাঠ্যপুস্তকের অনুশীলনী 9.1-এর অনেকগুলো উদাহরণ রয়েছে। তার মধ্য থেকে প্রথমে আমরা উদাহরণ 3টি সমাধান করব। তো আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে থাকবে এবং ভিডিওটি টেনে না দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তোমরা বারবার টেনে দেখার সুযোগ পাবে, রিপ্লাই দিয়ে দেখার সুযোগ পাবে। আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তোমরা ইনবক্সে জানাবে। তো আসো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। দেখো, প্রশ্ন দেওয়া আছে tan a সমান 4/3 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তাহলে আমরা এটা সূক্ষ্ম সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা এর অনুপাতসমূহ আমরা নির্ণয় করা এর আগের ক্লাসগুলোতে শিখেছি। ঠিক আছে, এখানে দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। এই সমকোণী ত্রিভুজের মধ্যে বিসি হচ্ছে তোমার লম্ব বা বিপরীত বাহু, এবি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, এসি হচ্ছে তোমার অতিভুজ। তাহলে এখানে 3টি বাহু, প্রত্যেকটি বাহুর সংজ্ঞা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা যদি কেউ আজকের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে এর পূর্বের যে ক্লাসগুলো রয়েছে তোমরা ভালো করে সেগুলো দেখে নিবে। তাহলে আমরা প্রথমে লিখব, এখানে দেওয়া আছে কি, এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে tan a সমান 4/3। তাহলে আমরা এখানে tan থিটার অনুপাত আমরা কি জানি? আমরা শিখেছি যে লম্ব বাই ভূমি অর্থাৎ বিপরীত বাহু বাই কি সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু হচ্ছে তোমার কত? 4। এখানে সন্নিহিত বাহু হবে কত? 3। তাহলে আমরা এখানে লিখব, এখানে সন্নিহিত বাহু এবি সমান 3। তারপর বিপরীত বাহু কি হবে? বিসি সমান হচ্ছে কত? 4। অতিভুজটা আমাদের জানা নেই, আমরা লিখব কি? অতিভুজ এসি সমান কত আমরা এটা নির্ণয় করব। এখানে লিখব এবং অতিভুজ এসি সমান কত এটা আমরা নির্ণয় করব। তাহলে এটা আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে? একটু চিন্তা করে বলতে পারবে কেউ? হ্যাঁ, আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এদিকে লিখি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? চিন্তা করে বলো তো। হ্যাঁ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। লম্ব মানে হচ্ছে কি তোমার বিপরীত বাহু। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। অতিভুজ হচ্ছে তোমার কত? এখানে এসি স্কয়ার লিখলাম। লম্ব হচ্ছে তোমার কি এখানে বিপরীত বাহু বিসি স্কয়ার। ঠিক আছে, এরপরে তোমার এখানে ভূমি সমান কি হবে? চিন্তা করে বলো তো। ভূমি হচ্ছে সন্নিহিত বাহু এবি স্কয়ার। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। এসি স্কয়ার সমান, তাহলে আমরা কি পাবো এখানে? একটু চিন্তা করে বলো তো। বিসি সমান কি? বিসি সমান হচ্ছে 4 স্কয়ার প্লাস এবি সমান কত দেওয়া আছে? এবি সমান 3। এই যে 3টা লিখবো এখানে, 3 স্কয়ার। তাহলে এখানে আমরা এই যে বর্গ তোলার জন্য কি করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করলাম, 4 4 কত হবে? 16। এটা হচ্ছে 3 3 9। এখানে লিখে দিব আমরা বর্গমূল করে। তাহলে সুতরাং
এসি সমান আমরা কি পাবো, সুতরাং আমরা বা লিখি, এসি সমান এটা কত হবে 25, 25-এর বর্গমূল। তাহলে 25-এর বর্গমূল মানে হচ্ছে কত, কে বলতে পারো? হ্যাঁ 5 হবে, অর্থাৎ 5 স্কোয়ার। এটা সমান আমরা এগুলো লিখতে 5 স্কোয়ার। এই যে স্কোয়ারের বর্গমূল চলে গেলে তোমার কি হবে, এসি সমান হবে কত 5। সুতরাং এসি সমান হচ্ছে কত 5। তাহলে এই এসিটা কার মান, অতিভুজের মান। আমাদেরকে বলছে যে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করলো। তাহলে ত্রিকোণমিতিক চিহ্ন কয়টি, 6টি। 6টির মধ্যে একটি দেওয়া আছে, তাহলে আর বাকি যে 5টি রয়েছে আমাদেরকে এগুলো নির্ণয় করতে। 5টি কী কী বলো তো দেখি চিন্তা করে, সাইন টিটা, কোসেক টিটা, কস টিটা, সেক টিটা, তারপর হচ্ছে কি কট টিটা, ট্যানের বিপরীত। ঠিক আছে, এগুলোর অনুপাত আমরা এখন নির্ণয় করব। তোমরা এটা খাতায় তুলে নাও। তাহলে আমরা প্রথমে লিখবো কি সাইন টিটা, সাইন টিটা না, এটা কি আছে এখানে এ দেওয়া আছে, তাহলে সেজন্য লিখবো কি সাইন এ। ঠিক আছে, অর্থাৎ সাইন এ সমান কি লিখতে হবে বলো তো দেখি, একজন চিন্তা করে কি হবে। এই যে এখানে চিত্র দেখো, চিত্রের মধ্যে কি আছে, সাইন এ সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে তোমার কত 4, এখানে আমরা অতিভুজ এসি সমান কত নির্ণয় করেছি 5 নির্ণয় করেছি, এটা আমরা এখানে লিখে দেবো। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে তোমার কি হবে 4/5। ভেরি গুড, 4 কি হবে 5 হবে লম্ব বাই অতিভুজ। এরপরে লিখবো কি কস, কস এ সমান কি হবে একজন চিন্তা করে বলো তো, আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম অনুপাত, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে কি হবে, অর্থাৎ 3/5 কি হবে 3/5। ঠিক আছে, এরপরে কি আছে ট্যান, এই যে ট্যানটা আমরা এখানে পেয়েছি, এটা লিখে ফেলি এখানে, ট্যান এর সমান হচ্ছে কত 4/3, এটা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এই 3টি অনুপাত যদি দেওয়া থাকে, বাকি 3টি অনুপাত আমরা কি করতে পারি, সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে, আমরা একটু লিখি এখান থেকে, একটু দেখো। তাহলে সাইন, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। তাহলে কোসেক এর সমান কি হবে একজন বলো তো, ভেরি গুড 5/4। 5 কি হবে 4, 5 কি হবে বলো তো 4, কারণ কোসেক হচ্ছে সাইনের বিপরীত। এরপরে কসের বিপরীত কি বলো তো সেক। তাহলে সেক এর সমান কত হবে, ভেরি গুড 5/3। ট্যানের বিপরীত কি বলো তো কট, হ্যাঁ কট এর সমান কি হবে চিন্তা করে বলো, হ্যাঁ 3/5। 3/5 নাকি 4, 3/4 হবে, হ্যাঁ 3/4। এইটাই হচ্ছে তোমার কি নির্ণয় অনুপাত, এখানে লিখে দেবে নির্ণয় কি অনুপাত। অথবা লিখতে পারো ইহাই, অথবা লিখতে পারো কি ইহাই এক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, তোমাদের ইচ্ছা। বন্ধুরা আসো এখন আমরা উদাহরণ 4টা সমাধান করি। উদাহরণ 4 দেওয়া আছে কি, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ একটি সমকোণ। বি কোণ হচ্ছে তোমার কি একটি সমকোণ। ঠিক আছে, তাহলে ট্যান এ দেওয়া আছে কি, ট্যান এ সমান 1 হলে, ঠিক আছে, এই ট্যান এ সমান কি হলে 1 হলে 2 sin a cos a সমান 1 এর সত্যতা যাচাই করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে, লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ট্যান এ, ট্যান এ সমান কত 1 দেওয়া আছে, এটা আমরা লিখলাম কেমন। তাহলে ট্যান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, যেহেতু 1 আছে তাহলে লম্বের যে মান থাকবে ভূমিরও সে মান থাকবে, সেজন্য আমরা প্রথমে ধরবো কি, এখানে লিখবো বা মনে করি বা ধরি, ঠিক আছে ধরি লিখি, ধরি বিপরীত বাহু, বিপরীত বাহু সমান এটা কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু সমান কত এ ধরলাম। তাহলে এখানে কি লিখবো এ, তাহলে বিপরীত বাহু এ, এটা তাহলে এ যখন হয় দেখো আমি একটু এখানে রাফ করে দেখাচ্ছি, তাহলে এ বাই এ সমান হচ্ছে কত 1। ঠিক আছে, অর্থাৎ ট্যান এ সমান কি হবে এ বাই এ সমান 1, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা বিপরীত বাহু সমান সন্নিহিত বাহু সমান কি ধরলাম
এ ধরলাম। তাহলে এখানে আমাদের কি জানা নেই? আমাদের অতিভুজটা জানা নেই। তাহলে অতিভুজ যদি জানা না থাকে আমরা কি করব চিন্তা করে বলো তো? হ্যাঁ, আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এটা নির্ণয় করব। তাহলে আমরা জানি, এখানে লিখব আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। এখানে লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু। এটা আমি বোঝার জন্য লিখতেছি, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমি বোঝার জন্য লিখতেছি, তোমরা না লিখলেও সমস্যা নেই। তাইলে এখানে অতিভুজ হচ্ছে তোমার কি? অতিভুজ হচ্ছে অতিভুজকে আমরা জানি, আমরা অতিভুজ জানি না। অতিভুজ হচ্ছে এখানে কি মনে করো? অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। লম্ব হচ্ছে তোমার কি? এখানে লম্ব হচ্ছে তোমার কি? বিসি। এখানে তো লম্ব আর ভূমি তোমার যেহেতু এটা সম্মুখ, হ্যাঁ লম্ব হচ্ছে তোমার কি? বিসি। এরপরে ভূমি হচ্ছে তোমার কি? এবি। ঠিক আছে, এখানে তোমরা লিখতে পারো যে বিপরীত বাহু সমান বিসি এবং সন্নিহিত বাহু সমান এবি। এটা আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখন আসি, তাহলে এসি স্কয়ার আমাকে কি নির্ণয় করতে হবে? এটার অতিভুজটা নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে? এটা বর্গমূল করতে হবে। এসি স্কয়ার বর্গমূলটা করে দিই। বিসির মান কত বলো তো? আমরা ধরেছি কত? এ স্কয়ার। তারপর তোমার এর মান কত ধরেছি? তাও কি? এ স্কয়ার। এখানে আমরা লিখব বর্গমূল করে আমরা উপরে করি একটু, হ্যাঁ। তাহলে এটা বর্গমূল করলে এটা কি হয়? এসি হয়। এসি সমান এখানে আমরা কি পাবো? √2a স্কয়ার। তাহলে এই বর্গমূলটা 2 এবং a স্কয়ারের উপর পড়লে আমরা সুতরাং এসি সমান কি পাই বলো তো? একজন চিন্তা করে, হ্যাঁ √2a। তাহলে অতিভুজটা আমরা কি পেয়েছি? √2a পেয়েছি। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে কি দেওয়া আছে? বামপক্ষ সমান sin a আর cos a দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি বামপক্ষ। কি লিখব? বামপক্ষ সমান 2 sin a cos a। তাহলে sin সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি? অতিভুজ। তাহলে এটা আমরা বসাই দিই। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কি? a/√2a। cos মানে আমরা কি জানি বলো তো দেখি চিন্তা করে? হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। তাহলে a/√2a। এখন গুণ করে ফেলি। গুণ করার আগে এখানে দেখো a ভাগ যাবে, ঠিক না? এখানে থাকবে 2, এখানে a ভাগ গিয়ে এখানে এর সাথে চলে যাবে, এর সাথে a ভাগ যাবে। তাহলে এখানে নিচে √2 সাথে √2 গুণ হয়ে কি হবে? √2 × √2 মানে হচ্ছে কত? 2। তাহলে 2 আর 2 ভাগ গিয়ে কি থাকে? 1 থাকে, ঠিক আছে? তাহলে আমরা এই যে এত সমান এত কি করলাম? এটা সত্যতা যাচাই করলাম, উক্তিটি সত্য আমাদের প্রমাণিত হলো। তাহলে এটা সমান হচ্ছে কি? ডান পক্ষ। সমান হচ্ছে কি? ডান পক্ষ। তাহলে সুতরাং 2 sin a cos a সমান 1। উক্তিটি কি? উক্তিটি সত্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার উদাহরণ 4-এর সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা উদাহরণ 8টি সমাধান করি। এখানে দেওয়া আছে কি? প্রমাণ করো যে 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এই ধরনের প্রমাণ যখন থাকবে তখন আমরা কি করব? বামপক্ষ সমান লিখব কি? বামপক্ষ। এগুলো সব একই রকম নিয়ম, ঠিক আছে? বামপক্ষ সমান এখানে কি দেওয়া আছে এটা আমরা লিখলাম 2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? এটা লিখলাম। তাহলে এখানে এই ট্যানকে কিসে নিয়ে যাব? সাইনে নিয়ে যাব। তাহলে ট্যানের অনুপাত আমরা কি শিখেছি একজন বলো তো দেখি? ভেরি গুড, sin থিটা বাই cos থিটা। তাহলে এটাকে আমরা এটা ভেঙে ফেলি। 2 - sin স্কয়ার থিটা প্লাস এটাকে বাংলা আমরা কি পাই? sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা।
তাহলে এটাকে রেখে দিই আমরা -2 sin স্কয়ার থিটা প্লাস 1, এটা লসাগু করলে ভগ্নাংশ লসাগু কি হবে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা 2 এর সাথে গুণ হয়ে কি হবে 2 cos স্কয়ার থিটা প্লাস কি হবে sin স্কয়ার থিটা। ঠিক আছে, বুঝতে পারছো? এটা এই যে ভগ্নাংশ যোগ লসাগু হচ্ছে তোমার কি cos স্কয়ার থিটা, তাইলে লবের সাথে গুণ হবে, লবের সাথে গুণ হয়ে কি বসলো 2 cos স্কয়ার থিটা বসলো প্লাস বসলো, এখানে cos স্কয়ার থিটা দ্বারা cos স্কয়ার থিটাকে ভাগ দিলে 1 হয়, 1 sin স্কয়ারের সাথে গুণ হয়ে sin স্কয়ার থিটা হলো। ঠিক আছে, এখন এই ভাগটা কি হবে উল্টা যাবে, উল্টা ফেলি আমরা -2 sin স্কয়ার থিটা প্লাস উল্টা দিলে কি হবে উপরে এই যে cos স্কয়ার থিটা, গুণটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, উপরে cos স্কয়ার থিটা হলো। এখানে দেখো 2 cos স্কয়ার থিটাকে আমরা ভাঙবো, যেহেতু সাইন নিয়ে যাচ্ছে, তাহলে cos স্কয়ার থিটার সূত্র আমরা কি জানি চিন্তা করে বলো তো দেখি। ভেরি গুড, 1 - sin স্কয়ার থিটা, তাহলে কি লিখবো 1 - sin স্কয়ার থিটা প্লাস এদিকে sin স্কয়ার থিটাটা আমরা লিখে দেব। ঠিক আছে, আমরা এদিকে এক পাশে করি, একটু ভালো করে দেখো, আমি আবার বলছি 1/2 - sin স্কয়ার থিটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এরপরে এই ভাগটাকে আমরা কি করব গুণে নিয়ে যাব, গুণে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে উল্টা যাবে, এই যে উল্টা গেছে cos স্কয়ার থিটা উপরে গেছে, এটা নিচে চলে আসছে, cos স্কয়ার থিটাকে sin স্কয়ারে নিয়ে যেতে হবে, তাহলে cos স্কয়ার সূত্র আমরা জানি কি 1 - sin স্কয়ার থিটা, এটা বসলো। এখন আমরা করি -2 - sin স্কয়ার থিটা প্লাস এটা cos স্কয়ার থিটা লিখলাম, এটা গুণ করলে কি হবে এটার সাথে 2 - 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস এটা কি হবে sin স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আসো আমরা এটাকে গুণ করি -2 - sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে 2টা বসে যাবে, -2 sin স্কয়ার থিটা থেকে প্লাস sin স্কয়ার থিটা গেলে কি থাকে একজন বলো তো দেখি, sin স্কয়ার থিটা, ভেরি গুড, sin স্কয়ার থিটা। দেখি একজনকে প্রশ্ন করি কারণ মাইনাস হয়েছে কেন, ভেরি গুড, এটা বড় সংখ্যা 2 আছে সেই জন্য। ঠিক আছে, বড় সংখ্যার আগে কি আছে মাইনাস আছে, সেই জন্য এটা বিয়োগ ফলে কি হয়েছে মাইনাস হয়েছে। এখন দেখো দুটোটা হর একই না, হর একই হলে লসাগু কত হবে, -2 - sin স্কয়ার থিটা হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বসবো উপরে বসবো 1, নিচে বসবো কত প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, প্লাস কি বসবে cos স্কয়ার থিটা, দেখো না বুঝলে বলবা। ঠিক আছে, একটু খেয়াল করো, 2 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, না এটা আমরা এই নিয়মে করবো না, যেহেতু এখানে এটা কসটা থেকে গেছে, কসটাকে কি করতে হবে কসটাকে সাইনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা আমরা একটু কেটে দিই, এটাকে আমরা একটু পরিবর্তন করি 2 - sin স্কয়ার থিটা প্লাস কসকে বাংলা কি হবে 1 - sin স্কয়ার থিটা, 2 - sin স্কয়ার থিটা, তাহলে লসাগু হচ্ছে তোমার কত -2 sin স্কয়ার থিটা। ঠিক না, এদিকে 1 থাকবে, এদিকে কি বসবে প্লাস 1 - sin স্কয়ার থিটা বসবে, তাহলে এটা যোগ হবে, যোগ হয়ে কত হবে 2 - sin স্কয়ার থিটা, নিচে থাকবে কত 2 - sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে 2 - sin স্কয়ার থিটা আর ডিভাইডেড বাই 2 - sin স্কয়ার থিটা ভাগ দিয়ে কত হবে 1 হবে, তাহলে আমার বাম পক্ষে কি আছে ডান পক্ষে কি আছে 1 আছে, তাহলে এটা সমান হচ্ছে কত ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ তোমরা খাতায় তুলে নাও। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ কি লিখতে বলছে আমাদেরকে, প্রমাণ করতে বলছে কি 1 - প্রশ্নে যেটা আছে সেটা আমরা লিখে দেবো -2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার আচ্ছা থিটা ইকুয়াল টু কত 1। প্রমাণ করতে বলছে না, প্রমাণিত। এটা হচ্ছে উদাহরণ 8-এর সমাধান, খাতায় তুলে নাও।
প্রিয় বন্ধুরা, আসো আমরা এখন সমাধান করব উদাহরণ 9। উদাহরণ 9 দেওয়া আছে কি, প্রমাণ করো যে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a = sec a - tan a। তাহলে আমরা এটাকে কি করব, প্রথমে বামপক্ষ লিখব। কি লিখব? বামপক্ষ। বামপক্ষ সমান আমরা লিখে ফেলি, কি দেওয়া আছে, 1 - sin a ডিভাইডেড বাই 1 + কি sin a। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা একটা সূত্র জানি কি, a + b * a - b। তাহলে a² - b² ফর্মুলা যদি করি তাহলে এখানে 1 - sin a² ফর্মুলাটা আসবে। ঠিক আছে, 1 - কি আসবে, sin a²। কারণ 1 - sin a² এর সমান আমরা জানি কি, cos a²। তাহলে আমরা এটা সহজে আমরা এটাকে সূত্রে রূপান্তর করতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে সেই জন্য উপরে নিচে হর এবং লবকে কি করতে হবে, লব এবং হরকে 1 - sin a দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করে দিই, -sin a * 1 - sin a। 1 - sin a দ্বারা কি করব, গুণ করব। 1 + sin a * 1 - sin a। এটা কি আছে, রুট আছে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব লব ও হরকে √1 - sin a দ্বারা কি করে, গুণ করে। গুণ করলাম, হর এবং লবকে 1 - sin a দ্বারা গুণ করলাম। তাহলে এটা কি সূত্র ভাই, আমরা রুটটা দিয়ে দিই। এটা হবে কি, 1 - কি বলো, 1 - হ্যাঁ sin a হোল স্কয়ার। 1 - sin a আছে, 1 - sin a, তাহলে এটা হোল স্কয়ার লিখবে। নিচেরটা কি হবে একজন চিন্তা করে বলো তো, হ্যাঁ 1 - sin a², 1 - sin a²। কারণ কি, আমরা জানি যেহেতু a² - b² বলতে কি, a + b * a - b। ঠিক আছে, এই সূত্রটা জানি, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। এখন আসো আমরা কি করব, এই যে এটা যখন রুটটা এটার উপর ফেলি, 1 - sin a হোল স্কয়ার। ঠিক আছে, রুটটাকে এখানে ভাগ করে দিই। 1 - sin a² মানে কি, সূত্র একজন বলো তো, হ্যাঁ cos স্কয়ার। এখানে আমরা লিখব যেহেতু cos স্কয়ার এর সমান 1 - sin a²। তাহলে এখানে রুট যদি তুলে ফেলি তাহলে নিচে থাকবে কি, cos a, উপরে থাকে কি, এই যে বর্গের সাথে রুট কাটা গেলে কি থাকে, 1 - sin a। ঠিক আছে, আমরা এটা সোজাসুজি লিখি। দেখো এটাকে যদি ভাঙি, এখানে মাইনাস আছে না, তাহলে ভাঙলে কি হবে, 1 - cos a হবে, মাইনাস sin a ডিভাইডেড বাই cos a হবে। ঠিক না? দেখো একটু চিন্তা করে দেখো, এই যে মাইনাস আছে, তাহলে এই যে বর্গমাংশের যোগ যদি করি আমরা, লসাগু হবে কত, cos a। তাহলে 1 - sin a এখান থেকে আমরা পেয়ে যাই। তাহলে 1/cos a মানে হচ্ছে কি, 1/cos a মানে হচ্ছে কি, sec a। ভেরি গুড, sec a। sin/cos a মানে কি, চিন্তা করে বলো তো, হ্যাঁ tan a। কি, tan a। তাহলে এটা আমরা ডান পক্ষ পেয়ে গেছি, সমান এটা কি, ডান পক্ষ। ঠিক আছে, সুতরাং বাম পক্ষ সমান কি, ডান পক্ষ। এখানে আমরা অর্থাৎ দিয়ে লিখবো, এটা প্রশ্নটা লিখে দিব, অর্থাৎ √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a সমান sec a - tan a, প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ 9 এর সমাধান। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, গুরুত্বপূর্ণ একটি সমস্যা যেটা পরীক্ষায় আসে, সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমরা পাবে, বিভিন্ন বোর্ড কোশ্চেন তোমরা যখন দেখবে সেখানে পাবে। উদাহরণ 11, ওটা দেওয়া আছে কি, tan a + sin a = a এবং tan a - sin a = b হলে প্রমাণ করো যে a² - b² = 4√ab। তাহলে আমরা প্রথমে এখানে লিখব কি, দেওয়া আছে, অথবা এখানে লিখতে পারো, দেওয়া আছে tan a + sin a সমান a এবং tan a - sin a সমান b।
তাহলে আমরা লিখব কি বামপক্ষ সমান, বামপক্ষ সমান কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে মানটা বসিয়ে দিই। a এর মান আমরা কি লিখেছি tan a প্লাস sin a হোল স্কয়ার, মাইনাস b এর মান আমরা কি লিখেছি tan a মাইনাস sin a হোল স্কয়ার। দেখি একটু চিন্তা করো বলতো এটা কিসের সূত্রের মধ্যে পড়েছে? তোমরা ক্লাস 7 এবং 8 এ পড়েছো, ঠিক আছে সূত্রটি? হ্যাঁ, এটা ab সূত্রের মধ্যে পড়েছে। কিসের ab সূত্র? 4ab। 4ab সূত্রটা আমরা কি জানি a প্লাস b হোল স্কয়ার। এই যে আচ্ছা, এটা আমি এখানে লিখতেছি, এটা সমান হবে তোমার কি, তাহলে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে কি 4ab। 4 কি হবে 4ab মানে হচ্ছে কি tan a sin a। এখানে লিখবা যেহেতু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab, ঠিক আছে? এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে যেহেতু আমাদের এখানে স্কয়ার আছে, তাহলে এখানে আমি স্কয়ারের জন্য কি করতে হবে রুট টানতে হবে, যে এখানে রুটটা দেওয়া আছে বাম পক্ষের মধ্যে ডান পক্ষের মধ্যে, সেজন্য আমি এখানে কি আনবো একটা রুট আনবো। তো রুট আনলে কি দিতে হবে, এগুলোকে স্কয়ার করতে হবে, tan স্কয়ারে sin স্কয়ারে, ঠিক আছে? এই যে tan স্কয়ারে sin স্কয়ার, এটা স্কয়ারটা হলো। তাহলে এখন একটু চিন্তা করে বলো এখন আমরা কি করব? হ্যাঁ, সাইনকে ভাঙবো। সাইনকে ভাঙলে কি পাই আমরা? সাইনের সূত্র আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার। তাহলে 4 ইন্টু tan স্কয়ার a কি হবে 1 মাইনাস cos স্কয়ার a, ঠিক আছে? এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটা লিখলাম। তাহলে এখন কি করব? আমরা গুণ করব। গুণ করে দিলে কি পাই এটার সাথে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a cos স্কয়ার a, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে গুণ করে দিলাম। এখন বলো তো এখন কি করব? এই যে এটাকে ভাঙবো, ট্যানকে ভাঙবো। ট্যানকে ভাঙলে এখানে দেখো কি পাই আমরা 4 ইন্টু tan স্কয়ার a মাইনাস ট্যানকে ভাঙলে কি পাই sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। ট্যানকে ভাঙলে আমরা কি পাই sin স্কয়ার cos, তাহলে cos স্কয়ার কাটা গিয়ে কি থাকে এখানে আমরা এখানে লিখতেছি 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস এখানে কি থাকবে cos স্কয়ার কাটা গিয়ে sin স্কয়ার a থাকবে, sin স্কয়ার a, ঠিক আছে? দেখো কি পাইলাম tan স্কয়ার এটা বসলো, sin স্কয়ার সাথে এখানে cos স্কয়ার ভাগ গিয়ে কি থাকলো sin স্কয়ার a থাকলো। তাহলে এটা কি হলো এখন? এটা কোন ফর্মুলার মধ্যে পড়ছে? হ্যাঁ, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলার মধ্যে পড়ছে। তাহলে আমরা এখানে লিখে দিই 4 ইন্টু রুট থাকবে tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, ঠিক আছে? তাহলে আমরা এটা সমান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি এটা সমান a দেওয়া আছে, এটা সমান b দেওয়া আছে। দেখো এটা সমান a, এটা সমান b, তাহলে আমরা কি লিখতে পারি 4 রুট ওভার ab, ঠিক আছে? আমরা 4 রুট ওভার ab লিখতে পারি। এটা সমান হচ্ছে তোমার কি ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে? তোমাদেরকে প্রশ্নটা লিখতে হবে অর্থাৎ দিয়ে, অর্থাৎ ছোট করে লিখছি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab, প্রমাণিত, ঠিক আছে? এটা হচ্ছে তোমার উদাহরণ কত বলো তো দেখি? উদাহরণ 11 এর সমাধান তোমরা খাতায় তুলে নাও। এরপর আসো আমরা সর্বশেষ উদাহরণ 12টি সমাধান করব। উদাহরণ 12 এর মধ্যে দেওয়া আছে তোমার কি sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, কি লিখব? দেওয়া আছে কি sec a প্লাস tan a সমান 5/2, ঠিক আছে? তাহলে
সেকে মাইনাস টেনের মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা জানি প্রথমে আমরা একটা সূত্র জানি, কি জানি, সেক স্কোয়ারে অর্থাৎ সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 আমরা জানি। এটা এখানে যেহেতু এ দেওয়া আছে সেজন্য টিটার পরিবর্তে কি লিখতে হবে, এ লিখতে হবে। আমরা লিখবো এখানে আমরা জানি সূত্রটা লিখি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু কত, 1। এটা আমরা সূত্র শিখেছি, ঠিক না? তিনটা অবদাবলী যে আমরা শিখেছিলাম, প্রমাণ করেছিলাম গত ক্লাসে, ওখান থেকে একটি সূত্র এটাই আমরা এখানে লিখলাম। সূত্রগুলো ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? তাহলে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। তাহলে এটার সূত্র কি, কিসের মধ্যে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার মধ্যে পড়ছে। ভেরি গুড। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি সেক এ মাইনাস টেন এ ইন্টু সেক এ প্লাস টেন এ, ঠিক না? এটা বা হবে না, এটা কি লিখতে হবে, এটা এখানে যেহেতু আমরা সমান লিখেছি তাহলে কি লিখতে হবে, বা লিখতে হবে, যেহেতু সমান দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো এখানে কোনটার মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে। ভেরি গুড, সেক এ প্লাস টেনের মানটা দেওয়া আছে 5/2। তাহলে আমরা এখানে মানটা বসে দিই, এদিকে সমান 1 দিয়ে লিখতে হবে। তাহলে সেক এ মাইনাস টেন এ ইন্টু কত হবে, চিন্তা করে বলো। এটা ব্র্যাকেটটা দিই, এখানে কত বসবে, 5/2। কত বসবে, 5/2 সমান 1। এখানে লিখে দেবে যেহেতু সেক এ প্লাস টেন এর সমান 5/2। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, 5/2 সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু 1। আমাদের প্রশ্ন নির্ণয় করতে বলছে কি, সেক এ মাইনাস টেন এ। তাহলে আমরা সেক এ মাইনাস টেন এটা দিকে লিখে দিই। তাহলে এটা এদিকে গেলে কী হয়ে যাবে, উল্টে যাবে না, 5/2টা কী হয়ে যাবে, 2/5 হয়ে যাবে। তাহলে সুতরাং সেক এ মাইনাস টেন এর সমান হচ্ছে কত, 2/5। এটা হচ্ছে তোমার কি আনসার, এটা মান বা নির্ণয় মান। এটা উদাহরণ 12 এর সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ হলো আজকে অনেকগুলো বিষয় আমরা সমাধান করেছি। তোমাদের পাঠ্যপুস্তকে যতগুলো উদাহরণ রয়েছে গুরুত্বপূর্ণ সকল উদাহরণগুলো আজকে সমাধান করেছি। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বাড়ির কাজটি করে নিবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।